হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। তো আজকে কী কাজকর্ম করব, সারাদিন কোথায় যাব, সবটাই তোমাদের সাথেই শেয়ার করছি। তো দেখো, প্রথমে চান করে চলে এসেছি, ভগবানের পুজো করব। তো এই যে বসে পড়েছি পুজো করতে, আসন পেতে। তো প্রথমে ভগবানকে চান করিয়ে নিয়েছি, তারপরে যে প্রসাদ দিয়ে দিচ্ছি আর আসনে ফুলগুলো সাজিয়ে নিয়েছিলাম আগেই। তো এরবার এই যে আচমন করে নিয়েছি। তো এখন ধূপ দীপ দিয়ে আরতি করে নেব। তো যাই হোক, আমার পুজো দেওয়াটা এরকম করেই দিই আমি। তো অনেক মন্ত্র পাঠ এসব আমি পারি না করতে, তো আমি নিজের মতো করে আর কৃষ্ণ নাম নিয়ে পুজোটা করি। তো আমার বিশ্বাস যে ভগবান যে যেরকমভাবে দেয় সেরকমভাবেই ভগবান পুজো নেয়। মনের ভক্তি আর বিশ্বাসটাই হচ্ছে বড়, তো এটা আমি মানি। তো যাই হোক, এভাবে করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে প্রসাদ নিবেদন করেও দিলাম। তারপরে যে গীতা পাঠ করছিলাম, মানে গীতা পাঠ না, এটা গীতার 18টি নাম, তো এটা নিয়েছি। তারপরে যে তুলসী মণ্ডপে চলে এসেছি, এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এর আগে কোনো দিন দেখাইনি। এটা হচ্ছে আমাদের তুলসী মণ্ডপ। তো ওখানে ওই যে জল ঢেলে নিয়েছি আর ধূপকাঠি দেখিয়েছি, আর বাবা ভোলেনাথকেও জল দিয়েছি। তো যাই হোক, সূর্য প্রণাম করে ঘরে চলে এসেছি এবার। তো একটু নিজের মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আগে পুজো দেওয়ার আগে ক্রিমটা লাগাইনি, কারণ এত গরম দিয়েছে যে ক্রিম গলে গলে পড়ে যাচ্ছিলো। তার জন্য পুজো দেওয়ার পরে মুখটা আরেকবার ধুয়ে তারপরে যে ক্রিমটা মাখলাম। তো এত সাজুগুজু করে কী করব, বাড়িতে তো থাকবো, তার জন্য। তো চুলে তেলও দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে, চুলগুলো একদম রাফ হয়ে গিয়েছিলো। তো একটু তেলও দিয়ে নিয়েছি। আর চুল দেখো ঝরে ঝরে পড়েই যাচ্ছে, চুলে তো একদম কিছুই নেই পুষ্টি। যাই হোক, চুলে যত্ন করা ছেড়ে দিয়েছি, এত গরম কি করব, আর গরমে আমার কিছুই ভালো লাগে না। চুলে এতটা পরিমাণে জট বেঁধে গেছে যে কি বলবো, ছাড়াতে আমার একদম কান্না বেরোয় যাচ্ছিল। তো আমি এরকমই চুল আঁচড়াই না, দিনে একবার হয়তো আঁচড়াই, কোনো দিন তো আমি আঁচড়াতেই ভুলে যাই। তার জন্য এই অবস্থা আমার চুলের। তো যাই হোক, দেখো একটু তেল দিয়ে নিয়েছি, এবার একটু চুলে জটগুলো ছেড়ে দিয়েছে। তো এই যে বড় চিরুনি নিয়েছি এর জন্য, যাতে জট মানে ছেড়ে যায় সহজে। তারপরে যে ছোটো চিরুনিটা দিয়ে সুন্দর করে চুলগুলো মানে একভাবে নিয়ে তারপর একটা খোপা বেঁধে নিব। তো এরকমই থাকতে আমার ভালো লাগে, সিম্পল। আর যেহেতু এত গরম, তো কি করব বলো, এত গরমে তো কোনো কিছুই ভালো লাগে না, না সাজতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, কোনোটাই ভালো লাগে না। তো এরপরে যে একটা টিপ পরে নিয়েছি, বাস হয়ে গিয়েছে আমার সাজাগোজা। তো এরপরে যে সন্ধ্যার ভিডিও, এটা বাবা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে আমার মেসোর অসুখ হয়েছে, একটু সিরিয়াস কন্ডিশন শোনা গেছিলো, তার জন্য বাবা দেখতে যাচ্ছে। তো এই যে ট্রেনে করে যাবে বাবা, তার জন্য যে বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে পরদিনকার ভিডিও, যে শনপাপড়ি নিয়ে এসেছে বাবা ট্রেন থেকে, মানে ঘরে আসার পথে আমি বলেছি কিছু একটা নিয়ে আসবে ট্রেনে থেকে, তো এই যে শনপাপড়ি নিয়ে এসেছে। তারপরে যে সবাই মিলে ভাত খেতে বসেছি। তো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, মোচা দিয়ে মাছ দিয়ে রান্না করেছে মা। আর এই যে মাছের ডিমের বড়াটা আমি আগের দিন ভেজেছিলাম অনেকগুলো, তো এই যে মাছের ডিমের বড়া, ঢেঁকি শাক রয়েছে সাথে। তো বিকালের দিকে দেখো অঙ্কিত এসেছিলো, তো ওকে কোলে নিয়েছি, একটু খেলছিল, খেলেই তারপরে যে ঘুমিয়ে পড়ছে দেখো। তো এই যে মুখে একটা আঙ্গুল দিয়ে রয়েছে, তো এই যে আঙ্গুল খেতে খেতে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে যে ওকে দিয়ে এসে ওদের বাড়িতে আমি দেখলাম মা যে মাছ মানে ধোয়াধুয়ি করছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। মা মাছ কেটে নিয়েছিল আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছে এবার। তো সন্ধ্যাবাতি হয়ে গিয়েছিল, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে যে বোন এদিকে চা বানিয়ে নিয়েছে, আর বাবা নিয়ে এসেছে সিঙ্গারা। তো সিঙ্গারা দিয়ে সন্ধ্যার চাটা খেয়ে নিয়েছি। আর রাত্রে যে মাছের একটি সিম্পল তরকারি করেছে, কারণ মা আর আমি গিয়েছিলাম একটু কম্পিউটারের দোকানে, ওই ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি আমি। আমার আগের দিনকার আধার কার্ড আর পান কার্ড রেখে এসেছিলাম তো দোকানে। তো ওই যে দোকানের ভাইটাকে ফোন করে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ রয়েছে আমার কাছে। তো ওটা আনতে ব্যস্ত ছিলাম, মানে একটা অমূল্য জিনিস, যেটা আমি বানাতে গেলে আরও অনেক ঝুট ঝামেলা রয়েছে, তার জন্য ওটা আগে নিয়ে এসেছি। মানে তখন ভিডিও করার মানে ভুলেই গিয়েছিলাম আমি, তো তোমাদেরকে মুখেই বলে দিলাম। আর তারপরে যে মা তরকারিটা রান্না করে গিয়েছিল, এসে শুধু ভাতটা রান্না করে নিয়েছে। তো তার জন্য এই যে এক তরকারি ভাতই আজকে খেতে হবে, আর সাথে দুধও রয়েছিল। তো দেখো, এটা হচ্ছে পরদিনকার দুপুরের ভিডিও। আমি তোমাদের বলে দিই, কারণ আমি সবগুলো ভিডিও একসাথে করতে পারি না, তার জন্য। তো কাপড় রয়েছিল কিছু, ওটা ধুয়ে দিয়েছিলাম, মায়ের কাপড় আমার। আর আজকের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এত গরম, সূর্যের তাপ। তো
মোচার তরকারিটা দেখতে পারছো, ভাববে যে এত মোচা খাই, কারণ মানে অনেকগুলো মোচা একসাথে বাবা নিয়ে এসেছিলো, তার জন্য যে আজকেও মোচার তরকারি রান্না করা হয়েছে। আর মোচা খেতে আমার ভালো লাগে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।